মিঠি যে সম্পূর্ণ নির্দোষ এবার যোগ্য তদন্ত করবে কমলিনী এবং কুর্চি, এবং পাশে থাকবে কিষাণু। হ্যাপি ভিউয়ার্স, 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী বুবলাইকে বলছে, দেখো বুবলাই, আমি একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, এই ঘটনাটা যদি বর্ষা করে তাহলে ওকে স্বীকার করতে হবে, তা না হলে কিন্তু আমি জলও স্পর্শ করব না, এটা আমি বলে দিচ্ছি। যা শুনে তো বুবলাই সবাই অবাক হয়ে যায়। কমলিনী তখন আরও বলতে থাকে, শুনো, শুধু এটাই নয়, এই বাড়ি ছেড়ে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এটা তোমার নতুন কাকুর বাড়ি, আমি তো তাকে বলতে পারি না তুমি আমার সঙ্গে চলো, তাই তোমরা থাকো এই বাড়িতে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। যা শুনে বাবিল বলতে থাকে, মা 1 মিনিট, চোরের উপর রাগ করে তুমি কেন মাটিতে ভাত খেতে যাবে? যে বাইরের লোক যে অন্যায় করেছে সেই বাড়ি ছেড়ে চলে যাবে, তুমি কেন যাবে? আর তখন বর্ষা বলে, কি আশ্চর্য, তুমি তোমার বোর কথায় নাচছ তাই না? বাবেল তখন বলে, শোনো, আমি আমার বোর কথায় নাচছি না, আমার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমি ভেবেছি এই বাড়িতে এরকম কাণ্ড করলে একমাত্র তুমিই করতে পারো, আর কেউ করতে পারে না, বুঝতে পেরেছ? বর্ষা তখন বলে, আমি বুঝতে পারছি না সবাই মিলে তোমরা কেন আমার পিছনে লেগেছ। যা শুনে বড় ঠাম্মি বলে, আচ্ছা তাতে তো তোমার কোনো অসুবিধার কথা নয়, তবে একটা কথা বলে রাখি, যদি সত্যি এরকম ঘটনা ঘটে আর বৌমা যদি চলে যায় তাহলে কিন্তু আমরা কেউ এই বাড়িতে থাকবো না, বুঝতে পেরেছ? আর বৌমা, তোমাকেও বলি, তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে কেন চলে যাবে? তুমি তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবে না, বুঝতে পেরেছ? আর মিঠিমারি বা কী অপরাধ? ও ওর বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কেউ ওর সঙ্গে শয়তানি করবে ও ওর বাড়ি ছেড়ে চলে যাবে? এটা কখনোই হতে পারে না। যা শুনে কুর্চি বলতে থাকে, হ্যাঁ, কখনোই সম্ভব নয়, বৌদিভাই কোথাও যাবে না, কখনোই যাবে না। বুবলাই তখন বলে, আচ্ছা তোমরা একটু থামবে, তোমরা যে কথাগুলি বলছো এটা তাকে প্রমাণ করতে হবে যে কাজগুলো বর্ষাই করেছে। যা শুনে বর্ষা একটু খুশি হয়ে যায়। আর তখন কমলিনী বলে, তাহলে সে প্রমাণ করার ব্যবস্থাই করো বুবলাই, আর যদি সেটার ব্যবস্থা না করো তাহলে কিন্তু আমি বিশ্বাস করব যে ঘটনাগুলো বর্ষাই করেছে, বুঝতে পেরেছ? যা শুনে বুবলাই তো পুরো অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে, মনে মনে অভিশাপ দিব, বুঝতে পেরেছ, যে এই ঘটনাটার পিছনে বর্ষাই দেয়। বুবলাই তখন ইচ্ছামতো বর্ষাকে ধরে বলছে, বর্ষা, এখনো সময় আছে, তুমি সত্যিটা স্বীকার করো। যদি আমি পরে জানতে পারি যে ঘটনার পিছনে তুমি রয়েছ, পরে কিন্তু তুমি যতই ক্ষমা চাও, যত কথাই বলো, সে সুযোগ কিন্তু পাবে না। যদি ভালো চাও তুমি এখনই সব কিছু স্বীকার করো। তখন কান্না করে বর্ষা বলতে থাকে, আমি কতবার বলবো যে আমি ঘটনাটা করিনি, কেন তোমরা সবাই আমাকে দোষারোপ করছো? মিঠি তখন বর্ষাকে বলে, কেন বর্ষাদি, তুমি কেন এমন করলে? তোমার কি অসুবিধা হতো যদি আমি একটু সুখে থাকতাম? আমার মা নিশ্চিতভাবে একটু জীবনযাপন করতো, একটু ভালো থাকতো, তোমার কি খুব অসুবিধা হতো? হ্যাঁ, আরেকটা কথা বলি, আজকে আমার জীবনে যা ঘটেছে এটা হয়তো আমি সামলে নিতে পারবো, কিন্তু একই ঘটনা যদি তোমার সাথে ঘটে তুমি কি সামলে নিতে পারবে? তুমি তো কিছুই করো না, তাহলে তুমি কি করবে তখন? যা শুনে বর্ষা অবাক হয়ে মিঠি দিকে তাকিয়ে থাকে। বর্ষা তখন বলে, আমি তো এটাই বুঝতে পারছি না সবাই তোমরা কেন আমাকে দোষারোপ করছো। রুদ্র, তুমি কেন কিছু বলছো না যে ওরা সবাই আমাকে অন্যায়ভাবে দোষারোপ করছে? তখন রেশমির দিকে তাকিয়ে বর্ষা বলে, মামি তুমি কিছু বলো না, ওরা শুধু আমাকে অন্যায়ভাবে দোষারোপ করছে। তখন রেশমি কথা বলতে থাকে বর্ষার পক্ষ নিয়ে। রেশমি তখন বলতে থাকে, আচ্ছা তোমরা সবাই মিলে ওকেই বা কেন দোষারোপ করছো? ও তো একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবে? তোমরা এটা কি করে আশা করতে পারো? এটা ভাবলে কিভাবে? আর তাছাড়া তোমাদের কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া ওকে দোষারোপ করে যাচ্ছ। ও তো একটা মেয়ে, এবারই বউ হয়ে এসেছে, তাহলে তোমরা ওকে জানা তাই বলে যাচ্ছ? এটা তো ঠিক হতে পারে না। মিঠিমা, আমি জানি তোর খারাপ লাগছে, কারণ এরকম ঘটনা ঘটলে কোনো মেয়ের পক্ষেই তার মন ভালো থাকার কথা নয়। তোর মনের মধ্যে কি চলছে আমি সব বুঝতে পারছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া বর্ষাকে তো এভাবে বলা ঠিক নয়। তখন রাগান্বিত হয়ে যায়, বলছে, আচ্ছা তুমি কেন কথা বলছো? তোমার এখানে ইন্টারেস্ট কিসের? তোমার অ্যাটিটিউড তো বলে দিচ্ছে যে তুমি আসলে কি চাচ্ছ। আমার বোনের পক্ষ নিয়ে কথা বলছো না, তুমি তো কথা বলছো বর্ষার পক্ষে। যা শুনে রেশমি বলতে থাকে, ও তাহলে তোমাকে আমাকে এই কথাগুলো বলতে হলো তাই না? প্রশ্ন তখন বলে, হ্যাঁ বলবোই তো, তোমাকে এ কথা বলা ছাড়া তার কোনো আমি উপায় দেখছি না। তোমাকে বর্ষার পক্ষ নিয়ে কেন কথা বলতে হবে? সেই সর্বনাশ হলে তোমাদের কি খুব ভালো লাগবে? সেটাই তো বুঝতে পারছি না। রেশমি তখন বলে, কমলিনী তুমি আমাকে এ কথাটা বলতে পারলে? তখন বলে, বৌদিভাই কেন বলতে পারবো না,
আমি কেন বলতে পারবো না? আমার ফুলের মতো মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? আমি কাউকে কিছুই বলতে পারবো না, তাই তো? তোমাদের তো এটাই মনে হচ্ছে। ওর জীবনে একটু শান্তি হলে, একটু সুখে থাকলে তোমাদের কি এমন ক্ষতি হতো? সেটাই তো আমি বুঝতে পারছি না। বলো, তোমাদের কি ক্ষতি হতো? ও, তার থেকে বড় কথা, আমার মনে হয় কি জানো, তুমি না এইসব বিষয় জানতে। যদি নাই জানতে তাহলে তুমি ঠিক সময় এখানেই থেকেছো। তুমি ভালো করে জানো আমরা ফিরে এসে এই ধরনের আলোচনাই করব, তাই তো তুমি যাওনি, এখানেই থেকে যাচ্ছ। আর তার চেয়ে বড় কথা, এগুলো তো তোমাকে রিপিট করতে হবে। আর এখন তো তুমি আছো, তোমার পক্ষে অন্য কাউকে রিপিট করা খুব কঠিন হবে না, আরও সহজ হয়ে যাবে। অনন্যা বৌদিকেও তোমাকে এসব কথা বলতে হবে। এখন তো তুমি সব শুনে গেলে, সব কিছু বলতে পারবে, তাই না? তখন রেশমি বলে, এভাবে তুমি আমাকে বলতে পারলে? তখন বলে বৌদি, হ্যাঁ বলতে পারলাম, কারণ আমি এতদিন অনেক সহ্য করেছি, কথা রেখে রেখে কথা বলেছি। এখন থেকে না, কথা রেখে রেখে আমি কথা বলবো না, বুঝতে পেরেছ? মিঠি তখন বলে, মা থাক না এসব কথা না এখন বন্ধ করো, আর শুনতে ভালো লাগছে না। তবে জানো তো, কিষাণও হয়তো আমাকে এখন ভুল বুঝেছে। যখন প্রমাণ হয়ে যাবে এর পিছনে আমার কোনো দোষ ছিল না, তখন হয়তো কিষাণও আমার কাছে ক্ষমা চাইবে, এমনকি আমাকে নিয়ে যেতেও চাইবে। কিন্তু সেদিন কিন্তু আমি ওকে ফিরে দিতে পারবো মা। আমি আমার অসম্মানের যোগ্য জবাব দিতে পারবো। তবে হ্যাঁ, তোমাকেও একটা কথা বলি, তুমি মনে করো যারা আমাদের অন্যায় করতে পারে, ক্ষতি করতে পারে, তুমি তাদের সাথে কোনো সম্পর্ক আর রেখো না। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম মা। রেশমি তখন বলে, মিঠি তুই কি বোঝাতে চাচ্ছিস? তার মানে তোরা আমাদের সাথে সম্পর্ক রাখতে চাচ্ছিস না, এটাই তো? প্রসূন তখনই বলে ওঠে, এই শোনো, একদম চুপ করো। তোমাদের না, বলো তোমার সঙ্গে। কারণ আমার বোন ভাগ্না ভাগ্নির সঙ্গে এত বৎসর, এতদিন ধরে যে সম্পর্ক ছিল, এখনো সেই একইভাবে সম্পর্ক থাকবে, বুঝতে পেরেছ? এদিকে ছোট ঠাম্মি কান্না করে বলতে থাকে, ছি ছি বৌমা, তোমরা যদি সত্যি এসব ঘটনা করে থাকো তাহলে কি হয়ে গেল? একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে, কি সর্বনাশ করে দিলে। তখন বড় ঠাম্মি বলে, কি বলছিস করে দিলে? এরকমই তো হয়ে আসছে এ পর্যন্ত এই কাজগুলো তো এইভাবেই হয়ে আসছে, তা না হলে তো এসব ঘটনা আজকে ঘটতো না, তাই না? বড় ঠাম্মি তখন কমলিনীকে বলতে থাকে, শোনো বৌমা, তোমাকেই বলি, আমি জানি না এই ঘটনাটা এখনো কে করেছে, তবে তোমার যখন মনে হচ্ছে তুমি প্রমাণ করবে, অবশ্যই প্রমাণ করবে। প্রমাণ ছাড়া তুমি এই ঘটনা ছেড়ে দিবে না, বুঝতে পেরেছ? তোমাকে আমি আদেশ করছি, তুমি অবশ্যই ঘটনা প্রমাণ করবে। তবে হ্যাঁ, মিঠি ওই বাড়িতে যাক আর না যাক সেটা পরের কথা, তবে কিষাণুকে তুমি প্রমাণ করে দিবে যে আমার মিঠি কোনো অপরাধ করেনি, বুঝতে পেরেছ? সেটা তোমাকে যেভাবে হোক প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করবে সেটা আমি জানি না, তবে চোখে আঙ্গুল দাদে বুঝিয়ে দিবে যে আমাদের মিঠি নির্দোষ। এদিকে কমলিনী এবং কুর্চি মিঠির রুমে চলে এসেছে। কমলিনী এবার ফোন করবে কিষাণুকে। তখন মিঠি বলে, না মা, ওকে ফোন করার কোনো দরকার নেই। তখন কমলিনী বলে, মিঠি তুমি একদম কোনো কথা বলো না, কিষাণুকে আমাদের ফোন করতেই হবে। অনেক কিছু না আমাদের হাতের বাইরে চলে গিয়েছে, অনেক সময় নষ্ট হয়েছে, কিন্তু কিষাণুকে তো ফোন করতেই হবে। দেখো, তুমি কিষাণুর সঙ্গে থাকবে কি থাকবে না, ওর সঙ্গে যাবে কি যাবে না, সম্পূর্ণই তোমার মতামত। কিন্তু ওরা যে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে, আমরা ওদেরকে ঠকিয়েছি, মিথ্যে কথা বলে তোমাকে বিয়ে দিয়েছি, এটার প্রমাণ তো আমাকে করতেই হবে। এর জন্য তো কিষাণুকে আমাকে ফোন দিতেই হবে, তুমি যত যাই বলো, আমি ফোন দিবই। এই বলে কিষাণুকে ফোন দিতে থাকে কমলিনী। তখন কিষাণুকে আমরা দেখতে পাবো খুব আপসেট হয়ে রয়েছে। তখন চোখের কান্না ভেজা নিয়ে ফোনটা রিসিভ করে হ্যালো বলতে থাকে। তখন কমলিনী বলে, আমি মিঠির মা বলছি। তখন বলে, বলুন। মিঠির মা তখন বলতে থাকে, শুনো কিষাণু, তোমাকে আমি ফোন দিয়েছি কারণ তোমাকে আমি কিছু কথা বলবো। এই কথাগুলো তোমার মা বাবার সাথে শেয়ার না করলেও চলবে, কারণ তোমাকে আমরা চিনি, তোমার মা বাবাকে কিন্তু চিনে তোমার সঙ্গে সম্পর্ক আগে ঠিক করিনি। তুমি আমাদের বাড়িতে এসেছো তোমার আঙ্কেলের সূত্র ধরে। মিঠিকে তোমার ভালো লেগেছে, আগে তুমি প্রপোজ করেছো। মিঠি কিন্তু তোমাকে আগে প্রপোজ করেনি। যাই হোক, এখনকার সময়ে সেসব কথা বলে তার কোনো লাভ নেই। ঘটনা তো একটাই, তুমি আগে প্রপোজ করেছো, তারপর বিয়ের কথা চলছে, তাই তো? কিষাণু তখন বলে, এখন এসব কথা বলে লাভ কি, ওগুলো তো সবই অতীত। কমলিনী তখন বলে, আমি জানি অতীত, কিন্তু কথাগুলো এজন্যই তুলছি যে তোমরা আমাদেরকে অবিশ্বাস করেছো। তোমরা বলেছো যে আমরা সবকিছু জেনে গোপন রেখে মিঠিকে তোমাদের কাছে বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা কিষাণু শোনো, একটা টেস্টের রিপোর্টে কি সব? আমাদের মনে যদি ওরকম কিছু থাকতো তাহলে ওই রিপোর্টটা কি তোমাদের কাছে যেত? ওই রিপোর্টটা তো আমি যে কোনোভাবে ছিঁড়ে ফেলতে পারতাম বা ছিঁড়ে ফেলতাম, আমাদের মনে যদি কোনো শয়তানি লুকানো থাকতো, বুঝতে পেরেছ?
কিন্তু আমি কিন্তু তা করিনি। আমি জানি আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। হ্যাঁ, একটা ঘটনা ঘটেছিল। প্রথমে রিপোর্টে ভুল করে প্রেগনেন্সি রিপোর্ট এসেছিল, পরবর্তীতে এটা টিউমার ধরা পড়েছে। এটা সম্পূর্ণ সত্য ঘটনা। এর জন্যই আমরা তোমার সঙ্গে বিয়েতে দিতে ওর সঙ্গে রাজি হয়েছি। তা না হলে কিন্তু বিয়েটা এত তাড়াতাড়ি এই মুহূর্তে হতো না। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে আমি সঠিক তদন্ত করব। তখন কিষাণু বলে, বাদ দিন না, আমার না আর তদন্তের কোনো দরকার নেই। যেখানে একটা সন্দেহ সৃষ্টি হয়েছে সেখানে আর তদন্ত করে কী লাভ, মনটাই তো ভেঙে গিয়েছে। কমলিনী তখন বলে, তোমার হয়তো তদন্ত নাই থাকতে পারে, কিন্তু আমাদের আছে। তখন কুর্চি বলে, বৌদি দাও তো আমার কাছে, আমি কথা বলবো। কুর্চি তখন কমলিনীর কাছে ফোনটা নিয়ে বলে, কিষাণু, আমি পিসিমণি বলছি। আচ্ছা শুনো, তোমার কোনো কিছু প্রমাণ নাই থাকতে পারে, আমাদের প্রমাণ থাকতে পারে। মেয়েটার জীবন তো তুমি নষ্ট করেই দিয়েছ। তবে হ্যাঁ, আমরা যথাসাধ্য প্রমাণ করব। প্রমাণ করে যদি সমস্ত ঘটনার পর মিঠি নির্দোষ হয়, তখন তুমি ঢ্যাং ঢ্যাং করে আসবে আর মিঠি তোমার সঙ্গে চলে যাবে। এটা কিন্তু কখনোই হবে না, বুঝতে পেরেছ? তবে আমরা যথাসাধ্য প্রমাণ করব। আমরা আশা রাখবো তুমি অ্যাক্টিভভাবেই আমাদের সাথে থাকবে। অবশ্য তুমি নাও থাকতে পারতে, কিন্তু আমি চাই তুমি থাকবে। এই প্রমাণের যথেষ্ট সাক্ষী তুমি থাকবে, বুঝতে পেরেছ? যা শুনে কিষাণু পুরো অবাক হয়ে যায়। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার কমলিনী কুর্চি কি পারবে মিঠি যে নির্দোষ এটা কিষাণুকে বুঝিয়ে দিতে পারবে? বর্ষাকে পারবে কি উচিত শাস্তি দিতে? তো কি হতে চলেছে নেক্সট আপডেটে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।